মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ গরু ছাগল বেচাকেনার হাটটি আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। বিস্তারিত সবকিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হাসান আকিব চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ লৌজং উপজেলা খেতেরপাড়া গাংচিল বাস স্ট্যান্ড, ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ গরু ও ছাগল বেচাকেনার হাটে। প্রতি বছর খেতেরপাড়া গাংচিল বাস স্ট্যান্ডে গরু ও ছাগল বেচাকেনার হাটটি হয়ে আসতেছে যুগ যুগ ধরে। এইখানে দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ গরু বিক্রি করার জন্য এবং কেনার জন্য এসে থাকেন। গরু বিক্রেতা এবং ক্রেতাদের জন্য যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে এই হাটটির মধ্যে, কারণ এই হাটের পাশে রয়েছে একটি হাইওয়ে রোড এবং আপনার পদ্মা নদী সংযোগ একটি খাল রয়েছে, যেই খাল দিয়ে ট্রলারের মাধ্যমে প্রতিদিন শত শত গরু এসে থাকে এই হাটের মধ্যে। মাগুরা, দিনাজপুর, ফরিদপুর, গাইবান্ধা, কুষ্টিয়া আরও বিভিন্ন জেলা থেকে গরু বিক্রেতারা গরু নিয়ে আসে এই হাটের মধ্যে গরু বিক্রি করার জন্য। এই হাটের মধ্যে প্রতি বছর লক্ষ লক্ষ গরু উঠে থাকে এবং ক্রেতারা কিনে নিয়ে যায় কোরবানি করার জন্য। এই বছর এই হাটের মধ্যে গরু বিক্রেতারা খুবই হতাশ, কারণ এই বছর গরুর দাম খুবই কম যাচ্ছে, যার কারণে গরু বিক্রেতারা অনেক টেনশনে রয়েছে। কারণ তারা সারা বছর কষ্ট করে গরু লালন পালন করে কোরবানি ঈদে নিয়ে আসে হাটের মধ্যে গরু বিক্রি করার জন্য। সারা বছর শেষে তারা যদি ভালো দামটা না পায় তাহলে তো তারা হতাশ হবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের কোনো কিছু করার নাই, তারা পরিস্থিতির শিকার হয়ে গরুগুলা বিক্রি করে দিচ্ছেন। কারণ গরুগুলা সারা বছর এত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, তার মাঝে এত দূর নিয়ে আসছেন, তার মধ্যে যদি এগুলা বাসায় নিয়ে যায় তাহলে গরুগুলার রোগ ব্যাধি দেখার চান্স থাকে, সেজন্য তারা গরুগুলা বিক্রি করে দিচ্ছে। এবং গরু ক্রেতারা যারা রয়েছেন তারা গরু কিনে খুবই আনন্দ প্রকাশ করছেন। এবং প্রতিদিন এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে বিক্রেতা এবং ক্রেতারা তারা সমস্যার মধ্যে পড়ছেন। কারণ এইখানে গরু বিক্রেতা যারা রয়েছেন তারা সারাদিন গরুর পাশে থাকেন এবং গরুর এইখানে বিভিন্ন জায়গায় পানি জমে আছে এবং মানুষজন ঠিকভাবে হাঁটতে পারতেছে না, পানির কারণে কাদা জমে আছে বিভিন্ন জায়গায়। সেই জন্য তারা বৃষ্টির কারণে সমস্যা ফেস করতেছেন এবং হাটের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে বৃষ্টির কারণে। গরুর উপরে থাকা তেরপাল বাতাসে উড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে এবং লাইটিং এর সমস্যা দেখা দিচ্ছে, কারেন্টের সমস্যা, সব সমস্যাগুলাই বৃষ্টির কারণে হচ্ছে। সর্বশেষে আমাদের একটাই কথা, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, তো উনি যা করবেন ইনশাআল্লাহ সবার ভালোর জন্যই করবেন, এটা আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হবে। ঐতিহ্যবাহী গাংচিল বাস স্ট্যান্ড